কল্পনা করুন, আপনি একটি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন, কিন্তু স্টিয়ারিংটা আপনার হাতে নেই। আপনি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় বামে বা ডানে মোড় নিচ্ছেন, কিন্তু আসলে গাড়িটি চলছে অন্য কারো নির্দেশে। আমাদের জীবনটাও ঠিক এরকম। প্রতিদিন আমরা যে হাজার হাজার সিদ্ধান্ত নিই, কি খাব, কাকে ভোট দেব বা কোন কেরিয়ার বেছে নেব, তার সিংহভাগই আমাদের নিজেদের নেওয়া নয়। আমাদের অজান্তেই সমাজ, বিজ্ঞাপন আর আমাদের মস্তিষ্কের কিছু বিচিত্র নিয়ম আমাদের নিয়ন্ত্রণ করছে। আজকের এই সফরে আমরা আমাদের মগজের সেই সিক্রেট কোড বা গোপন লিপি ফাঁস করতে যাচ্ছি। আমরা জানব কেন আমরা বুদ্ধিমান হয়েও বোকামি করি। কিন্তু তার আগে আপনাকে নিজেকে একটি প্রশ্ন করতে হবে, আপনি কি সত্যি সত্যটা জানতে প্রস্তুত? কারণ এই সফর শেষে আপনি আর আগের মানুষটি থাকবেন না। আমাদের প্রথম যাত্রার শুরুতেই একটা ধাক্কা আছে। আপনি কি জানেন আপনার মস্তিষ্ক আপনাকে সারাক্ষণ মিথ্যা বলছে? কিভাবে? শুনুন প্রথম অধ্যায়। অধ্যায় 1, আপনার মস্তিষ্ক কি আপনার বন্ধু না শত্রু? আমরা মনে করি আমরা যা দেখি বা শুনি তাই সত্য, কিন্তু বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক আসলে একটি জাদুকর। এটি তথ্যকে ফিল্টার করে আমাদের সামনে পেশ করে। ক্রিটিক্যাল থিঙ্কিং বা গঠনমূলক চিন্তা কোনো জটিল বিজ্ঞান নয়। এটি হলো একজোড়া চশমা, যা পড়লে আপনি জগতের আসল রূপ দেখতে পাবেন। এটি আপনাকে শেখাবে কেন সবাই যা বলছে তা সবসময় ঠিক হয় না। এটি একটি পেশির মতো, যত বেশি প্রশ্ন করবেন এটি তত শক্তিশালী হবে। কিন্তু প্রশ্নটা কার কাছে করবেন? পৃথিবীর কাছে না, শুরুটা করতে হবে নিজের ঘর থেকে। আমাদের চিন্তা করার ধরনেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যা আমরা দ্বিতীয় অধ্যায়ে উন্মোচন করব। অধ্যায় 2, নিজের মনের অন্ধকার গলিপথ। মগজকে একটি মানচিত্রের মতো ভাবুন। এই মানচিত্রের কিছু জায়গায় সোনা লুকানো আছে আর কিছু জায়গায় আছে গর্ত। আমরা যখন সিদ্ধান্ত নিই তখন আমাদের অতীত অভিজ্ঞতা আর আবেগ আমাদের অজান্তেই ভুল পথে টেনে নিয়ে যায়। একে বলা হয় মেটাকগনিশন, অর্থাৎ নিজের চিন্তা নিয়ে চিন্তা করা। মনোবিজ্ঞানীরা বলছেন আমরা যখন রেগে থাকি বা খুব খুশি থাকি তখন আমাদের যুক্তি দেবার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়। আজ থেকে ডায়েরি লেখা শুরু করুন। কেন আপনি ওই জিনিসটা কিনলেন বা কেন ওই মানুষটার উপর চটলেন তা ব্যবচ্ছেদ করুন। কিন্তু সাবধান, এই ব্যবচ্ছেদ করতে গিয়ে আপনি এমন কিছু ভুল দেখতে পাবেন যা আপনি বছরের পর বছর ধরে সত্য বলে মেনে আসছেন। সেই ভুলগুলোকে চিহ্নিত করার একটি গাণিতিক নিয়ম আছে, যা তৃতীয় অধ্যায়ে আপনার জন্য অপেক্ষা করছে। অধ্যায় 3, যুক্তির ডিএনএ, কেন আমরা ভুল করি। যুক্তি বা লজিক হল একটি অঙ্কের মতো। যেমন সব মানুষ মরণশীল, আপনি একজন মানুষ, তাই আপনিও একদিন মারা যাবেন, এটা নিরেট সত্য। কিন্তু শয়তান লুকিয়ে থাকে এর ফাঁক ফোকরে। আমরা প্রায়ই লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ফাঁদে পড়ি। ধরুন কেউ আপনাকে বলল এই টুথপেস্টটি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ব্যবহার করেন। আপনার মনে হল এটি সেরা, কিন্তু আপনি কি ওই 4 জন ডাক্তারের বিশ্বাসযোগ্যতা যাচাই করেছেন? একে বলে বিজ্ঞাপনের মায়া। আমরা প্রায়ই মানুষকে আক্রমণ করি তার যুক্তি খণ্ডানোর বদলে। এই যে যুক্তির ভুলগুলো, এগুলোই আমাদের সমাজকে নষ্ট করছে। কিন্তু জানলে অবাক হবেন, যুক্তি থাকা সত্ত্বেও আমাদের মগজ আমাদের সাথে প্রতারণা করে। আমাদের ভেতরে এমন কিছু অদৃশ্য সফটওয়্যার বাগ আছে যা আমাদের অন্ধ করে দেয়। সেই বাগ বা ত্রুটিগুলো কি জানতে হলে চতুর্থ অধ্যায়টি মিস করবেন না। অধ্যায় 4, কগনিটিভ বায়াস, আপনার মগজের অদৃশ্য ভাইরাস। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি যে রাজনৈতিক দল বা ধর্মকে পছন্দ করেন, ইন্টারনেটে ঠিক সেই সব খবরই আপনার সামনে বেশি আসে? একে বলা হয় কনফার্মেশন বায়াস। আপনার মস্তিষ্ক শুধু আপনার পছন্দের তথ্যগুলোকেই গ্রহণ করে আর বাকিগুলোকে ডিলিট করে দেয়। আপনি এক অদৃশ্য দেয়ালে বন্দী। আবার ধরুন দোকানে গিয়ে দেখলেন একটি ঘড়ির দাম 10,000 টাকা।
কিন্তু ডিসকাউন্টে 2000 টাকায় পাচ্ছেন। আপনি ভাবলেন আপনি জিতে গেছেন, অথচ ঘড়িটির দাম হয়তো 500 টাকাও না। একে বলে অ্যাঙ্কারিং এফেক্ট। আমাদের মগজ প্রথম তথ্যটাকেই ধ্রুব সত্য ধরে নেয়। এই ভাইরাসগুলো আপনার মগজে জন্ম থেকেই আছে, কিন্তু এগুলো থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। জীবনের সব জট খোলার একটি মাস্টার কি বা চাবিকাঠি আছে, যা আমরা 5ম অধ্যায় শিখব। অধ্যায় 5, অসাধ্য সাধনের চাবিকাঠি, প্রবলেম সলভিং। জীবনের সমস্যাগুলোকে একটি জট পাকানো সুতোর মতো ভাবুন। আপনি যদি মাঝখান থেকে টান দেন, তবে জট আরও বাড়বে। ক্রিটিক্যাল থিঙ্কাররা সুতোর মুখ খুঁজে বের করেন। একে বলে প্রবলেম ডিকম্পোজিশন। বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। ধরুন আপনার টাকা জমছে না, এটাকে একটা বিশাল সমস্যা না ভেবে ভাগ করুন বাইরে খাওয়ার খরচ কত, অপ্রয়োজনীয় শপিং কত। যখন আপনি সমস্যাকে ভেঙে ফেলবেন, সমাধান নিজেই ধরা দেবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রেইনস্টর্মিং করার কিছু নিয়ম আছে, যা আপনার আইকিউ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু সমস্যা সমাধান করলেই কি সব শেষ? তথ্য যদি ভুল হয়, তবে সমাধানও ভুল হবে। তথ্যের মহাসমুদ্রে একজন গোয়েন্দার মতো সত্য খুঁজে বের করার কৌশল আমরা 6ষ্ঠ অধ্যায়ে জানব। অধ্যায় 6, তথ্যের গোয়েন্দাগিরি, সত্য বনাম রটনা। আমরা এখন পোস্ট ট্রুথ বা সত্য উত্তর যুগে বাস করছি। এখানে গুজব আগুনের মতো ছড়ায়। একজন দক্ষ গোয়েন্দা যেমন আঙুলের ছাপ দেখে চোর ধরেন, আপনিও তেমনি তথ্যের সূত্র দেখে সত্য ধরবেন। বিজ্ঞানে একটি কথা আছে, কোরিলেশন ইজ নট কজেশন। ধরুন দেখা গেল যারা বেশি দামি গাড়ি চালায় তাদের আয়ু বেশি। তার মানে কি দামি গাড়ি আপনাকে অমর করে দিচ্ছে? না, আসলে যাদের টাকা বেশি তারা ভালো চিকিৎসা পায়, তাই তাদের আয়ু বেশি। এই যে তফাৎটা বুঝতে পারা, এটাই আপনাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তুলবে। কিন্তু একা চলা কি সম্ভব? জগতের আসল রূপ দেখতে হলে আপনাকে অন্যের চোখ দিয়েও দেখতে হবে। কিন্তু সেটা কিভাবে? 7ম অধ্যায়ে আমরা সেই জাদুকরী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। অধ্যায় 7, ক্যালেন্ডোস্কোপ, অন্যের চোখে জগৎ দেখা। আপনার নিজের দৃষ্টিভঙ্গি হল একটি জানালার মতো, কিন্তু জানালা দিয়ে কি পুরো আকাশ দেখা যায়? অন্যের মতো শোনা মানে নিজের মতো বিসর্জন দেওয়া নয়, বরং নিজের মানচিত্রকে আরও বড় করা। একে বলে স্টিল ম্যানিং। বিপক্ষের যুক্তিকে সবলভাবে তুলে ধরে তাকে বিচার করুন। দেখবেন আপনার নিজের যুক্তি আরও ধারালো হচ্ছে। এটি আপনার এমপ্যাথি বা সহানুভূতি বাড়িয়ে দেবে। যারা অন্যের সমালোচনা সহ্য করতে পারে না, তারা আসলে মানসিকভাবে দুর্বল। কিন্তু ভিন্ন ভিন্ন মতের ভিড়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন কিভাবে? সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই কৌশলটি 8ম অধ্যায়ের মূল আকর্ষণ। অধ্যায় 8, সিদ্ধান্তের মোহনায় সঠিক পথের সন্ধান। সিদ্ধান্ত নেওয়া মানে শুধু লটারি জেতা নয়। অনেক সময় আমরা ভয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারি না, যাকে বলে অ্যানালিসিস প্যারালাইসিস। এর থেকে বাঁচার জন্য ব্যবহার করুন ডিসিশন ম্যাট্রিক্স। প্রতিটি অপশনের লাভ এবং ক্ষতির হিসাব কষুন। বিজ্ঞানের ভাষায় আপনার লজিক এবং ইন্টুইশন দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা চাই। আমাদের অবচেতন মন অনেক সময় সেকেন্ডের মধ্যে প্যাটার্ন বুঝতে পারে, যাকে আমরা গাট ফিলিং বলি, কিন্তু সেটা সব সময় ঠিক হয় না। কিভাবে এই দুয়ের মেলবন্ধন ঘটিয়ে একটি নিখুঁত সিদ্ধান্ত নেওয়া যায় তা জানলে আপনি নিজেই নিজের ভাগ্যবিধাতা হয়ে উঠবেন। কিন্তু মনে রাখবেন, সব সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। ব্যর্থতার ঝড়ে ভেঙে না পড়ার জন্য যে বর্মটি দরকার তা আমরা 9ম অধ্যায়ে তৈরি করব। অধ্যায় 9, মানসিক বর্ম, রিসিলিয়েন্সের শক্তি। ক্রিটিক্যাল থিঙ্কিং শুধু মগজের কাজ নয়, এটি চরিত্রের কাজ। আপনি যদি ভুল স্বীকার করতে না পারেন, তবে আপনি কখনো শিখতে পারবেন না। একে বলে গ্রোথ মাইন্ডসেট। ব্যর্থতাকে ভাবুন একটি ফিডব্যাক বা তথ্য হিসেবে। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার হাজারো ব্যর্থতার ফসল। নিজের ইগোকে দূরে সরিয়ে রাখুন।
যখন আপনি ভুল করবেন তখন নিজেকে ধন্যবাদ দিন, কারণ আপনি নতুন কিছু শিখলেন। এই মানসিক শক্তি আপনাকে বড় নেতা হিসাবে গড়ে তুলবে। কিন্তু আপনার এই মহান চিন্তা কি অন্যকে বোঝাতে পারবেন? সুন্দর চিন্তা যদি সুন্দর ভাষায় প্রকাশ না পায়, তবে তার কোনো মূল্য নেই। কথা বলার সেই জাদুকরী শক্তি আসছে 10ম অধ্যায়। অধ্যায় 10, কথা বলার জাদুকরী কৌশল। কমিউনিকেশন বা যোগাযোগ হল একটি সেতু। আপনি যদি খুব বুদ্ধিমান হন কিন্তু কথা বলতে গিয়ে তোতলান বা অন্যের কথা না শোনেন, তবে সেই বুদ্ধির কোনো দাম নেই। সক্রেটিস শিখিয়েছেন প্রশ্ন করার মাধ্যমে কিভাবে অন্যকে আপনার মতে নিয়ে আসা যায়। সরাসরি তর্ক না করে প্রশ্ন করুন, আপনি কি মনে করেন এই তথ্যটি ঠিক? দেখবেন সামনে থাকা মানুষটি নিজেই নিজের ভুল বুঝতে পারছে। এটি যেমন আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলবে, তেমনি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোকেও মধুর করে তুলবে। কিন্তু এই চশমাটা কি সারা জীবন পরে থাকা সম্ভব? আমাদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে এই শিক্ষার প্রয়োগ কিভাবে হবে? উত্তর মিলবে 11 নম্বর অধ্যায়ে। অধ্যায় 11, চশমা বদলান, বাস্তব জীবনে ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি কি জানেন একজন সাধারণ মানুষ আর একজন অজেয় মানুষের মধ্যে তফাৎ কোথায়? তফাৎটা শুধু দেখার ভঙ্গিতে। কল্পনা করুন আপনার চোখে এমন একজোড়া জাদুকরী চশমা আছে যা আপনাকে সাধারণ ঘটনার আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো দেখতে সাহায্য করছে। এটিই হল আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং লেন্স। ধরুন আপনার জীবনসঙ্গীর সাথে ঘরের কাজ নিয়ে ঝগড়া হচ্ছে। সাধারণ মানুষ এখানে চিৎকার করবে, কিন্তু আপনি আপনার লেন্স দিয়ে দেখবেন ঝগড়াটা কি কাজ নিয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অবহেলার কোনো দীর্ঘস্থায়ী ক্ষত। অফিসে যখন প্রজেক্ট দেরি হচ্ছে, তখন আপনি শুধু কলিগদের দোষ দেবেন না, বরং রুট কজ অ্যানালাইসিস করে খুঁজে বের করবেন আসল সমস্যা কোথায়। এটি আপনাকে শুধু বুদ্ধিমান বানাবে না, এটি আপনাকে জীবনের জটিল অলিগলিতে একজন শান্ত নাবিক হিসেবে গড়ে তুলবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শুধু বুদ্ধি থাকলেই কি চলে? চোরও তো অনেক বুদ্ধিমান হয়। তাহলে একজন শ্রেষ্ঠ মানুষের পরিচয় কি? বুদ্ধির সাথে যদি বিবেক না থাকে, তবে সেই বুদ্ধি কি আশীর্বাদ নাকি অভিশাপ? সেই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর মিলবে 12 নম্বর অধ্যায়টিতে। অধ্যায় 12, বুদ্ধির নৈতিকতা। আপনি কি সঠিক পথে আছেন? মানুষের বুদ্ধি যখন তার নৈতিকতাকে ছাড়িয়ে যায়, তখন সৃষ্টি হয় ধ্বংস। 12 নম্বর অধ্যায়ে আমরা আমাদের বুদ্ধির বর্মটিকে একটি কম্পাসের সাথে মেলাব। ধরুন আপনাকে অনেক টাকা বেতনের একটি চাকরির অফার দেওয়া হলো, কিন্তু কোম্পানিটি পরিবেশের ক্ষতি করছে। আপনি কি করবেন, লাভ নাকি বিবেক? এখানেই ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে নৈতিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমরা আলোচনা করব ইউটিলিটারিয়ানিজম, সবচেয়ে বেশি মানুষের উপকার, এবং ভার্চু এথিক্স, নিজের চরিত্রের সততা নিয়ে। এটি আপনাকে শেখাবে কোন অন্ধকার গলিতে পা বাড়াবেন আর কোনটি এড়িয়ে চলবেন। মনে রাখবেন, বড় সিদ্ধান্তগুলোতে ভুল করা মানে সারা জীবনের আক্ষেপ। কিন্তু আপনি কি মনে করেন একবার শিখলেই আপনি মাস্টার হয়ে গেলেন? না, জগৎটা প্রতি সেকেন্ডে পাল্টাচ্ছে। আপনার এই ধারালো চিন্তাকে কিভাবে মরচে পড়া থেকে বাঁচাবেন, সেটা জানতে হলে 13 নম্বর অধ্যায়টি শোনা আপনার জন্য বাধ্যতামূলক। অধ্যায় 13, ভাস্করের হাতুড়ি, নিজে গড়ার আমৃত্যু সাধনা। নিজেকে একটি মার্বেল পাথরের টুকরো ভাবুন, আর আপনার শিক্ষাকে ভাবুন একটি বাটালি। আপনি নিজেই আপনার জীবনে শ্রেষ্ঠ ভাস্কর। মাস্টার হয়ে ওঠার যাত্রা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি অনন্ত সফর। এই অধ্যায়ে আমরা জানব লাইফ লং লার্নিং বা আমৃত্যু শেখার গোপন রহস্য। একজন বিজ্ঞানী যখন দর্শন পড়েন বা একজন ব্যবসায়ী যখন মহাকাশ বিজ্ঞান নিয়ে মাথা ঘামান, তখন তাদের মগজে নতুন নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। একে বলে ক্রস পলিনেশন অফ আইডিয়াজ। আপনি যত বেশি অজানাকে জানবেন, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং তত বেশি স্বচ্ছ হবে। ভুল করাকে ভয় পাবেন না, বরং প্রতিটি ভুলকে একটি গবেষণার ডেটা হিসাবে গ্রহণ করুন। কিন্তু আপনার এই নিরলস পরিশ্রম কি শেষ পর্যন্ত সার্থক হবে?
ভবিষ্যতের যে রোবোটিক এবং এআই এর যুগে আমরা পা দিচ্ছি, সেখানে আপনার এই মনুষ্য বুদ্ধির দাম কতটুকু? সেই রোমাঞ্চকর ভবিষ্যতের রূপরেখা নিয়ে আসছি আমাদের শেষ এবং চূড়ান্ত অধ্যায়ে। অধ্যায় 14, ভবিষ্যতের যোদ্ধা, আপনার চূড়ান্ত গন্তব্য। আমরা একদম শেষ সীমানায় দাঁড়িয়ে, সামনে এক ধূসর এবং রহস্যময় ভবিষ্যৎ, যেখানে চ্যাট জিপিটি বা এআই আপনার হয়ে অনেক কিছু করে দিচ্ছে। তাহলে আপনার প্রয়োজন কোথায়? মনে রাখবেন, এআই বা রোবট তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না। তারা জানে কিভাবে করতে হয়, কিন্তু তারা জানে না কেন করতে হয়। এই চূড়ান্ত অধ্যায়ে আমরা পুরো বইটির নির্যাস এক সুতোয় গাঁথব। আপনার আত্মবিশ্বাস, আপনার সহানুভূতি এবং আপনার প্রশ্ন করার ক্ষমতা, এই 3টি অস্ত্রই হবে আগামীর পৃথিবীতে আপনার শ্রেষ্ঠ সম্পদ। আপনি এখন আর সেই সাধারণ মানুষটি নেই যে স্রোতে গা ভাসিয়ে দিত। আপনি এখন একজন মুক্ত চিন্তার মানুষ, একজন ক্রিটিক্যাল থিঙ্কার। জগৎ এখন আপনার উত্তরের অপেক্ষায়। আপনার জীবনকে সুন্দর করার এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি আজ নতুন কিছু জেনে থাকেন, তবে এই অডিও বুকটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি সচেতন সমাজই পারে একটি উন্নত পৃথিবী গড়তে। আজই সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অডিও বুক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় প্রশ্ন করতে থাকুন। বিদায়।